share স্যার একটু শেয়ার দিন। কোন ব্লকে আপনারা? বেলায় কিন্তু সামনে নানি দোকান। Last one है वो मत देखा तुम আজকে হ্যাপি হাংরাই হ্যাপি সংক্রান্তি সব মিডিয়া বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ। আমি খুব চেষ্টা করেছি এই মেলাতে আমি উপহার দেওয়ার জন্য, আমি পারছি না, আমি দুঃখিত। আগামী বছর 2026 সালে সব ইন্টারনেট কানেকশন হয়ে যাবে। আপনারা জানেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এখনও যেখানে যেখানে এই ইন্টারনেট কানেকশন হয়নি, আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রীজি নেতৃত্বে সারা ভারতবর্ষে আমাদের এই যে নেট কানেকশন এগুলি হচ্ছে। এই এরিয়ার মধ্যে 3টা অলরেডি টাওয়ার বসে গেছে। এই তীর্থ মেলাও বসে যাবেন আগামী। আমি দিল্লির সঙ্গে আমি আলোচনা করেছি এবং এখানের বিএসএনএল ডিজিএমের সঙ্গে আমি আলোচনা করেছি, এটা হয়ে যাবে। আমাদের যেখানে যেখানে এখনো টাওয়ার নেই অলরেডি শুরু হয়ে গেছে। আগামী দিনে উদ্বোধকরা বলেছিল যে এই বছর আমি দুঃখিত এবার চালু হবে বলছিলাম, কিন্তু এখানে বিএসএনএল এখনো টাওয়ার পাওয়া যায়। আপনারা সবাই জানেন সব মিডিয়ার কাছে যদি বিএসএনএল যদি সিম থাকে, রাস্তাঘাট অনেকটা অগ্রাধিকার পেয়েছে, কিন্তু নেটওয়ার্ক পরিষেবা একেবারেই ব্যাহত। অনেক কিছু পরিবর্তন হবে। আমাদের সরকারে এসেছে মাত্র 7 ইয়ার্স। আপনারা সবাই জানেন 2018-তে আমাদের সরকারে এসেছে। আমাদের এই সরকারে মাত্র 60 বছর। এই 60 বছরের মধ্যে অনেক পরিবর্তন দেখেছেন আপনারা। আগামী দিন আরও পরিবর্তন দেখবেন। আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমি গত বছর আমি কথা দিয়েছিলাম এখানে রেস্ট হাউস হবে, যাত্রী শট হবে। আমি অলরেডি স্যাংশন করে দিয়েছি। এই অলরেডি আমাদের এই টাকাগুলি আমি টিটিএডিসি এই কাছে আমি হ্যান্ড ওভার করে দিয়েছি। আগামী দিন এখানে একটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে বিল্ডিং ছিল, কিছু বিল্ডিং ছিল, এটা পারমিশন আমরা পাইনি। কারণ পাওয়ার ডিপার্টমেন্ট এখানে অনেক প্ল্যান আছে, তাদেরও অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু হবে। তার জন্য আমরা আমাদের এখানে ডিএম সাহেব আমাদেরকে অন্য জায়গায় আমাদেরকে জায়গা দিয়েছে। যাত্রীদের জন্য আমাদের গেস্ট হাউস হবে, যাত্রী সেট হবে, অনেক কিছু আপনারা দেখবেন আগামী দিন অনেক কিছু হবে, পরিবর্তন হবে। আপনাদের কাছে আমি আশ্বাস দেই আগামী 2026-এ আপনারা ইন্টারনেট মডেল পেয়ে যাবেন। এখনো এই যদি কোনো সাংবাদিক বন্ধুদের যদি কোনো বিএসএনএল থাকে অলরেডি চালু আছে বিএসএনএল। স্যার আরেকটা ছোট্ট প্রশ্ন, রাজ্য সরকার যখন পর্যটন নিয়ে এতভাবে প্রচার করছে এবং রাজ্যের যারা পর্যটন প্রেমী মানুষ তারা ডুম্বুরে আসছেন, সম্প্রতি 2টা ঘটনা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, নৌকাডুবি, এই বিষয়টা নিয়ে কিভাবে আপনারা ভাববেন? যারা আজকেও কথা হয়েছে, আপনারা সবাই সাংবাদিক বন্ধুরা দেখছেন, বিধানসভা পবিত্র বিধানসভার মধ্যে আমাদের যিনি মন্ত্রী সুশান্ত বাবু আপনি স্পষ্ট বলে দিয়েছেন যে যাত্রী যে নৌকাডুবিতে হয়েছে এটা বিলকুল বেসরকারিভাবে হয়েছে। এটা বেসরকারি ছিল। সরকারিভাবে যেগুলি বুথ ছিল এগুলি সব লাইফ জ্যাকেট আছে, কোনো অ্যাক্সিডেন্ট হলেও কোনো মানুষ লোকসান হবে না। আগামী দিন আমরা দেখছি এটা যেমন আমরা অ্যাক্সিডেন্ট কোনো মতের কাম্য নয়, যে কোনো সরকারি বেসরকারি হোক এগুলি কাম্য নয়। আগামী দিন আমরা এগুলি দেখব। নমস্কার সকল।